নেপালের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর দেশটি কার্যত সরকারবিহীন অবস্থায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতিমধ্যে রাস্তায় নেমেছে নেপাল সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে নেপালের রাজনীতিতে এক নতুন নাম সামনে এসেছে, সুশীলা কার্কি। দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। 1952 সালের 7 জুন নেপালের বিরাটনগরে জন্মগ্রহণ করেন সুশীলা কার্কি। রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করা কার্কি 1972 সালে মহেন্দ্র মারাং ক্যাম্পাস থেকে বিএ এবং 1975 সালে ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর 1978 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1979 সালে বিরাটনগরে আইন পেশায় যাত্রা শুরু করেন তিনি। 1985 সালে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্বও পালন করেন। 2007 সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট স্বীকৃতি পান। এরপর 2009 সালের 22 জানুয়ারি সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারপতি এবং 2010 সালের 18 নভেম্বর থেকে স্থায়ী বিচারপতির দায়িত্ব নেন। 2016 সালের 13 এপ্রিল থেকে 10 জুলাই পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন। এরপর 11 জুলাই 2016 থেকে 7 জুন 2017 পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন সুশীলা কার্কি। তার সময়ে ট্রানজিশনাল জাস্টিস ও নির্বাচন বিরোধ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দেয়া হয়। 2017 সালে সংসদে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়, কিন্তু ব্যাপক জনদাবি ও আদালতের নির্দেশে পরে তা প্রত্যাহার করা হয়। সুশীলা কার্কি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নেপালের কংগ্রেস নেতা দুর্গাপ্রসাদ সুবেদীর সঙ্গে। তার পরিচয় হয়েছিল বারাণসীতে পড়াশোনার সময়। অসাধারণ ক্যারিয়ার, দৃঢ় অবস্থান ও বিতর্কের মধ্যে দিয়েই তিনি উঠে এসেছেন নেপালের অন্যতম আলোচিত ব্যক্তি হিসেবে। আজ আবারও তার নাম ঘিরে তৈরি হয়েছে জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু।